আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব এক্সাইটেশন ব্রাঞ্চ। সো এক্সাইটেশন ব্রাঞ্চ সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আজকে আমাদের টপিক এক্সাইটেশন ব্রাঞ্চ। সো এক্সাইটেশন ব্রাঞ্চ সম্পর্কে যদি আমরা প্রথমে আলোচনা করতে চাই তাহলে আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা মনে রাখতে হবে। সো আমাদের ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি অঙ্কন করি, সো দেখো প্রাইমারি সাইডে একটা ইম্পিডেন্স থাকবে, সেকেন্ডারি সাইডে একটা ইম্পিডেন্স, এবং প্রাইমারি সাইডের উইন্ডিংয়ে যে আমাদের ভোল্টেজটা ইনডিউস হবে সেটাকে E1 বলবো, এবং সেকেন্ডারি সাইডে যে আমাদের কি হবে ভোল্টেজ ইনডিউস হবে সেটাকে E2, এবং এখানে থাকবে আমাদের কি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। আর সেকেন্ডারি সাইডে আমাদের লোড দ্বারা কানেক্টেড থাকবে। যদি লোডেড থাকে তাহলে লোড দ্বারা কানেক্টেড হবে, এবং যদি নো লোড বলে সেক্ষেত্রে আমরা কি করব, লোড অংশটা যুক্ত হবে না। জাস্ট প্রাইমারি অংশে যদি আমাদের কারেন্টটা ধরি I2, এবং সেকেন্ডারি অংশে যদি আমাদের কি হয়, সেকেন্ডারি অংশে ভোল্টেজ V1 এবং কারেন্টটা যদি হয় I1, এবং এখানে হবে R1 প্লাস JX1, এটাকে ইম্পিডেন্স, প্রাইমারি অংশের ইম্পিডেন্স Z1, এবং প্রাইমারি সাইডের আমাদের কি থাকবে, একটা এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে। এই এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। সো এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে যদি আমরা, অর্থাৎ এই I1 কারেন্টটা কি হবে, এখান থেকে আসে দুই দিকে বিভক্ত হবে। একদিকে, আর যদি আমরা সেকেন্ডারি কারেন্টটাকে যদি আমরা কি করি, প্রাইমারিতে রেফার করি নেই, তাহলে কি হবে I2 প্রাইম, এবং এই অংশ দিয়ে অর্থাৎ নো লোড অংশ, সরি এক্সাইটেশন ব্রাঞ্চ দিয়ে যে আমাদের কারেন্টটা প্রবাহিত হবে, এই পুরো অংশটাকে আমরা কি বলবো, এক্সাইটেশন ব্রাঞ্চ। এই এক্সাইটেশন ব্রাঞ্চ দিয়ে যে আমাদের কারেন্টটা ফলো হবে সেটাকে কি বলবো, I1 এবং I0 কারেন্ট। এটাকে যদি আমরা বি পয়েন্ট দিই তাহলে এই বি পয়েন্টটা দুই দিকে বিভক্ত হবে, অর্থাৎ নো লোড কারেন্টটা দুই দিকে বিভক্ত হয়ে যাবে। একটা আমাদের রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হবে ওয়ার্কিং কারেন্ট, এবং রিঅ্যাক্ট্যান্স দ্বারা যেটা আমাদের কি হবে কারেন্ট ফলো হবে সেটা কি হবে, ম্যাগনেটাইজিং কারেন্ট। সো এই সম্পর্কে আমরা আমাদের পূর্বের লেকচারগুলোতে ইন ডিটেলস আলোচনা করেছি। সো দেখো এটাকে R0, এটাকে X0, এই ছিল আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ। এই এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমাদের ভিডিও লেকচারগুলো যদি ভালো থাকে তাহলে আমাদের বিডি একাডেমি কেয়ার চ্যানেলকে অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। সো দেখো আমাদের সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা V2, এবং এখানে যে ইম্পিডেন্সটা সেটা কি হবে Z2টা হবে R2 প্লাস JX2। জাস্ট এটুকু আমাদের একটা টার্ন রেশিও থাকবে N1 বাই N2। জাস্ট এইটুকু আমাদের কি থাকবে, এক্সাইটেশন ব্রাঞ্চের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এটা। সো এই ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমরা এক্সাইটেশন ব্রাঞ্চ নিয়ে আলোচনা করতে চাই তাহলে দেখো এই বি পয়েন্টটাকে যদি আমরা কি করি, এই বি পয়েন্টটাকে যদি আমরা কি করি, KCL অ্যাপ্লাই করি। যদি বি পয়েন্টটাকে কারশফ যে কারেন্ট ল অর্থাৎ KCL যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, I0 কারেন্টটা আমাদের কয় দিকে বিভক্ত হবে, দুই দিকে, একটা IW প্লাস IM, ওয়ার্কিং কারেন্ট প্লাস ম্যাগনেটিক কারেন্টের ডিভাইড হয়ে যাবে। সো দেখো এখান থেকে আমরা IW এবং IM এর মানটা, অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের মানটা বের করব। সো IM বলতে কি বোঝায়, অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট যদি আমরা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটের যে আমাদের ট্রান্সফরমারের এক্সাইটেশন ব্রাঞ্চে যদি আমরা কি দেখি, অর্থাৎ ভেক্টর ডায়াগ্রামটা দেখি। সো দেখো x অক্ষ y অক্ষ বরাবর আমাদের কি থাকে, অলওয়েজ ওয়ার্কিং কারেন্ট, এবং x অক্ষ বরাবর আমাদের কি থাকে, ম্যাগনেটাইজিং কারেন্টটা, এবং এর যে লব্ধিটা কি হবে, এর মাঝ বরাবর কাজ করবে, সেটাকে নো লোড কারেন্ট I0। সো দেখো I0 বরাবর কাজ করবে। সো আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা সেটা হবে, ওয়ার্কিং কারেন্ট এবং নো লোড কারেন্টের যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা এটাই হবে আমাদের থিটা। এই অংশে যদি আমরা কি করি, এবং এই ত্রিভুজ থেকে যদি আমরা I0 এর মানটা বের করতে চাই, I
ওয়ার্কিং অর্থাৎ ওয়ার্কিং কারেন্টের মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে ওয়ার্কিং কারেন্টের সাথে কি আছে আমাদের থেটাটা অন্তর্ভুক্ত আছে দ্যাট মিন্স কি হবে আমরা কি জানি অর্থাৎ আমাদের এসির ফর্মুলাটা আমরা কি জানি পি ইকুয়াল টু আমরা কি জানি পি ইকুয়াল টু ভিআই কস থিটা না পাওয়ার ইকুয়াল টু ভিআই কস থিটা বাট আমরা আরেকটা ফর্মুলা জানি কারেন্টের ফর্মুলা যদি এখানে যদি আমরা ওই এই পাওয়ারের সূত্র অনুযায়ী এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে I ইকুয়াল টু I নট কি হবে cos ফাই I নট cos যেহেতু এটা ওয়ার্কিং ম্যাগনেটাইজিং সরি নো লোড কারেন্ট বরাবর উৎপন্ন হয়েছে দ্যাট মিন্স এটাকে ফাই নট দ্বারা ডিফাইন করতে পারবো I W ইকুয়াল টু আমরা কি লিখতে পারি I নট cos ফাই নট দ্যাট মিন্স এখান থেকে যদি ম্যাগনেটাইজিং কারেন্টটা বের করি তাহলে ম্যাগনেটাইজিং কারেন্টটা কি হবে I নট তাহলে কি হবে ম্যাগনেটাইজিং কারেন্টের সাথে কি থিটা অ্যাঙ্গেল আছে দ্যাট মিন্স 9 দ্যাট মিন্স 90 মাইনাস থিটা করাবে দ্যাট মিন্স 90 মাইনাস থিটা মানে কি sin থিটা দ্যাট মিন্স হবে sin ফাই নট জাস্ট এইটুকু আমাদের I নট এবং I এম এবং I ডব্লিউ অর্থাৎ ওয়ার্কিং এবং ম্যাগনেটাইজিং কারেন্টের দুইটা ভ্যালু আমরা বের করতে পারবো এই ভ্যালুটাকে যদি এখানে অর্থাৎ এই ইকুয়েশনে ইনপুট করি তাহলে কি হবে I নট ইকুয়াল টু I নট cos phi naught plus I naught sin phi naught এই সূত্রটা আমরা কি করব জাস্ট মনে রাখবো এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো যে কোনো ম্যাথ আমরা পরবর্তীতে দেখব অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা করতে পারবো এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যেমন নো লোড ইনপুট পাওয়ার যদি এখান থেকে নো লোড ইনপুট পাওয়ার বলতে কি বোঝায় এই যে নো লোড ব্রাঞ্চ অর্থাৎ নো লোডটা কোথায় থাকে মূলত এক্সাইটেশন ব্রাঞ্চে থাকে না এক্সাইটেশন ব্রাঞ্চে থাকে তাই তো অর্থাৎ যেহেতু নো লোডটা আমাদের কি থাকে এক্সাইটেশন ব্রাঞ্চ বরাবর থাকে দ্যাট মিন্স যদি বলা হয় নো লোড ইনপুট পাওয়ার দ্যাট মিন্স এই পাওয়ারটা আমাদের নির্ণয় করতে হবে এই পাওয়ারটা অর্থাৎ এক্সাইটেশন ব্রাঞ্চের অংশের যে পাওয়ারটা এই পাওয়ারটা বের করতে হবে সো আমরা পাওয়ারের সূত্র কি জানি পাওয়ার P ইকুয়াল টু VI cos থিটা V আমরা V মানে কি এই যে V1 প্রাইমারি সাইডে ভোল্টেজ V1 এবং VI I বলতে কোন কারেন্টটা নেব এই যে নো লোড কারেন্টটা নেব অর্থাৎ আমরা কি নিতে পারবো I নট V1 I নট cos কি হবে আমাদের I নট এটা আমাদের কোন সূত্র ইনপুট পাওয়ার ইনপুট পাওয়ার ঠিক আছে আচ্ছা দেখো আমাদের নো লোড ইনপুট পাওয়ারের সূত্র এটা এখান থেকে অনেক সময় অনেক ম্যাথে আমরা জাস্ট এগুলো আমরা কি করতেছি জাস্ট ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এগুলো বের করতেছি পরবর্তী যে ভিডিওগুলো আমাদের আসবে তোমরা যদি রেসপন্স করো সেই ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলো এই রিলেটেড কিছু ম্যাথ দেখাবো এবং এগুলো তোমাদের অ্যাডমিশন বলো অর্থাৎ জব প্রিপারেশনে বলো এবং ভার্সিটিতে বলো সব ক্ষেত্রেই কিন্তু এই টাইপের কোশ্চেন এসে থাকে সো দেখো আমরা ইনপুট পাওয়ার নো লোড ইনপুট পাওয়ার দেখলাম এবং ওয়ার্কিং অর্থাৎ আমাদের যে এক্সাইটেশন ব্রাঞ্চ বরাবর যে নো লোড কারেন্টটাকে দেয় সেই নো লোড কারেন্টের ফর্মুলা থেকে আমরা নো লোড কারেন্টের কি বের করলাম একটা ইকুয়েশন বের করলাম এবং এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন এই রিলেটেড একটা হতে পারে যেমন নো লোড কারেন্টের যদি এ পয়েন্ট এখানে যদি আমরা এটাকে এ পয়েন্ট ধরি এই অংশটাকে যদি আমরা কি ধরি এ পয়েন্ট ধরি তাহলে এই পয়েন্টে যদি আমরা কি করি KCL অ্যাপ্লাই করি তো দেখো এই পয়েন্টে কি করি যদি আমরা KCL অ্যাপ্লাই করি এই পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কি হবে I1 কারেন্টটা কি হবে দুই দিকে ডিভাইড হয়ে যাবে একটা I নট কারেন্ট আর একটা I2 প্রাইম কারেন্ট দেখো এই যে এখানে I1 কারেন্টটা কোন দিকে বিভক্ত হবে একটা I নট কারেন্ট একটা I2 প্রাইম কারেন্ট মানে I2 প্রাইমটাকে যদি আমরা ট্রান্সফরমারের বিগত অর্থাৎ প্রিভিয়াস যদি ভিডিওগুলো দেখে থাকি তাহলে I2 প্রাইম বলতে কি বোঝায় অর্থাৎ সেটা আমরা ইন ডিটেইলস জানতে পারবো সো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো এবং আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা নিয়মিত দেখো সো দেখো এখানে I2 বলতে কি বোঝায় I2 হলো আমাদের সেকেন্ডারি কারেন্টে প্রাইমারি সাইডে রেফার করা হয়েছে I2 প্রাইমকে আমরা লিখতে পারি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এটা দেখেছি অর্থাৎ I2 কারেন্টটা কি হবে লিখতে পারি N1/N2 ইনটু I1 সরি I2 সো এখানে যদি মানটা বসাই দেই তাহলে কি হবে I0 প্লাস N1/N2 ইনটু I2 এখানে I2 বলতে কি বোঝায় এই I2 বলতে প্রাইমারি সাইডের কারেন্ট সরি সেকেন্ডারি সাইডের কারেন্ট
সেকেন্ডারি সাইডের কারেন্টটাকে বোঝায়। সেকেন্ডারি সাইডের কারেন্টটাকে I2 বলায় এবং I2 বোঝায়, এবং I2 প্রাইম বলতে কি বোঝায়? I2 প্রাইম বলতে সেকেন্ডারি কারেন্টটা কি হয়েছে, কোথায় রেফার হয়েছে? প্রাইমারি সাইডে রেফার হয়েছে। প্রাইমারি সাইডে কি হয়েছে? জাস্ট রেফার হয়েছে। এইটাকে I2 প্রাইম দ্বারা ডিনোট করা হয়। যদি আমাদের I2 বলতে কি বোঝায়? সেকেন্ডারি অংশের কারেন্ট। যদি আমাদের সার্কিটটা অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি নো লোড অবস্থায় থাকে, অর্থাৎ নো লোড বলতে কি বোঝায়? এখানে নো লোড বলতে বোঝায় অর্থাৎ এখানে কোনো লোড অংশ যুক্ত থাকবে না। এখানে যদি কোনো নো লোড অর্থাৎ লোড যুক্ত না হয়, তাহলে এটাই আমাদের কি হয়? একটা ওপেন পাথ হবে না? ওপেন পাথের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হবে? অবভিয়াসলি নট। দ্যাট মিনস I2 মানটা কত হবে? 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে যদি I2 মানটা 0 ইনপুট করি, দ্যাট মিনস এই পুরো হোল অংশটা কি হবে? এই প্লাসের এই পুরো অংশটা কি হবে? আমাদের পুরো অংশটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস I1 ইকুয়াল টু I0। কখন? I1 ইকুয়াল টু I0 কখন হবে? আমাদের নো লোড অবস্থায়, নো লোড কন্ডিশনে। নো লোড কন্ডিশনে I1 ইকুয়াল টু I0, এটা কিন্তু মনে রাখতে হবে। সো আমাদের ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিটের ইন ডিটেলস রেফার্ড বলো, আমাদের কি বলো রেফার্ড এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের যে অ্যানালাইসিস, যেমন এক্সাইটেশন ব্রাঞ্চের আলোচনা, সব কিন্তু আমাদের এই কয়েকটা পার্টে আমরা কি করেছি? ট্রান্সফরমারের ইন ডিটেলস আলোচনা করেছি। সো নেক্সট ভিডিওগুলো থেকে আমরা কী করবো? ট্রান্সফরমারের ম্যাথগুলো দেখতে পারবো। সো তোমরা যদি বেশি বেশি রেসপন্স করো, সো আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করবো। সো এই ভিডিওটা এই পর্যন্ত, এটা সিট পার্ট। আল্লাহ হাফিজ।